এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন। ফ্ল্যাশব্যাক। অসুস্থ কিংবা মন খারাপ যাই হোক না কেন বাইরে বের হলে কিন্তু অনেকটাই মনটা ভালো হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি লিজা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আমার একটু ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে। সো রিক্সা চড়ে এখন দেখেন চুলের কি অবস্থা, চুল একদম বাতাসে উড়ু উড়ু হচ্ছে। যাই হোক বাতাসটা কিন্তু খুব সুন্দর ছিল। বাতাসে উঠতে উঠতে চলে আসলাম ডিফারেন্ট আইল্যান্ডে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপের একটা ছোট ভাইয়ের জন্মদিন ছিল, ওর রিকোয়েস্টে আর কি এখানে আসা। আমি কোনো মতেই আসতে চেয়েছিলাম না পাঁচবিবি থেকে জয়পুরহাটে, যেহেতু একটু ঠান্ডা লেগেছে, কিন্তু ওর রিকোয়েস্টেই আসা। আবার না আসলে মন খারাপ করছে, অনেকবার ফোনও দিয়েছে, এসএমএসও দিয়েছে, তাই বাধ্য হয়ে লাস্টে চলে আসলাম। তবে সবাই চলে এসেছে, আরো প্রায় 1-1.5 ঘন্টা আগে, আমি শিওর না, আমি অনেক পরে এসেছি। তো সবাই টিকিট কেটে ভিতরে ঢুকেছে, তো আমিও এখান থেকে টিকিট কেটে নিলাম। আর এখানকার কিন্তু এন্ট্রি ফিটা 50 টাকা। যদি সুইমিং করতে চান তাহলে কিন্তু আলাদা চার্জ দিতে হবে, আর এই পাশে বাচ্চাদের রাইডস গুলোর জন্য আলাদা চার্জ দিতে হয়। আর এই পাশে যে রাইডস গুলো আছে যে ছোট ছোট, এগুলোর জন্য আলাদা চার্জ দিতে হয় না। আর এখানে কিন্তু আমি আগেও এসেছিলাম আর এখানকার ভিডিওটাও করেছি, কিন্তু ওটা এখন এডিট করে আপলোড দেওয়া হয়নি, যদিও ওটাও আমি আপলোড করে দিব। যারা জয়পুরহাটে আছেন, কম বেশি এই ফ্রেন্ডস আইল্যান্ডে এসেছেন, আপনাদের কাছে কি শুধুমাত্র এন্ট্রি ফি 50 টাকা বেশি মনে হয় না? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমার কাছে তো বেশি মনে হয়। তো যাই হোক, সৈকত একটা অ্যারেঞ্জ করেছিল সবার জন্য টি শার্ট, তো ওই এটা ডিজাইন করেছে, সবার জন্য মেক করে দিয়েছে। তো আমি আসার সাথে সাথে আমাকে খুলে আমারটা দেখাচ্ছিল। এই ছেলেটা অনেক কষ্ট করে সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই টি শার্টটা বানায়, সবার জন্যই বানিয়েছে। আমরা যারা যারা এখানে এসেছিলাম মূলত এটার জন্যই সবাইকে আসার জন্য অনেক অনুরোধ করেছে। ওর অনেক আগে থেকে প্ল্যান ছিল সবার জন্য টি শার্ট বানাবে, তারপরে ওর জন্মদিনে সবাইকে আসতে বলবে, টি শার্টটা দিবে। তো আমার হাতে দিচ্ছিল, আমি বললাম রেখে দাও, যাওয়ার সময় নিয়ে যাব। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ সবার জন্য এত কষ্ট করে টি শার্ট গুলো বানানোর জন্য। তো এখানে কিন্তু আমার সব আপু ভাইয়ারা আছে, তো সবার সাথে দেখা হবে সেই জন্যই কিন্তু এখানে আসা। সবাই বলতেছিল যে আসো, তাহলে কিন্তু ভালো লাগবে। ভেবেছিলাম যে আসবো না, তারপরে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ তো সব সময় হয় না, তো সবাই বলতেছিল যে আসো, দেখা হবে অনেকদিন পরে, তার জন্যই কিন্তু আসলে আসা। তো যাই হোক, আমি কিন্তু ফুল পাগল একটা মেয়ে, তো একটা ফুল নিয়ে মাথায় পরে নিলাম। আজকে আমার ড্রেসের ফ্লাওয়ারের সাথে এই ফুলটা ম্যাচ করে নিলাম আর কি। তো আমি ফুল পরলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমাকে অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, ফুল পরলে কিন্তু সুন্দর সুন্দর ছবিও আসে, আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো আমি এখানে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, সবাই বসেছিল, তো আমি ভাবলাম যে একটু হাঁটলেই ভালো লাগবে। আর তারপরে দেখেন এখানে কিউট কিউট আপুরা শাড়ি পরে ফটো সেশন করছিল, দেখতে ভালোই লাগছিল। তো আমি ভাবলাম যে একটু সুইমিং পুলের দিকে যাই, ওদিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, যেহেতু বিকেল বেলা বসে থাকতে ভালো লাগছিল না। তো চলেন ফ্রেন্ডস আইল্যান্ডের সুইমিং পুলটা আপনাদেরকে দেখায়। আর এই পাশে কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড অনেক আছে, আপনারা চাইলে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন। আমার কাছে মনে হয় যে বাচ্চারা এখানে বেশি এনজয় করতে পারবে। আর এখানকার মেন আকর্ষণই কিন্তু এই সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু বেশ সুন্দর, আর এখানে কিন্তু সুইমিং করতে ভালোই লাগবে, কারণ এখানকার পরিবেশটা এবং সাইডের সৌন্দর্য সবকিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর রাতের বেলা লাইটিং এর সাথে এই সুইমিং পুলটা দেখতে বেশ ভালো লাগে। আর রাতের বেলাও কিন্তু এখানে সুইমিং করা যায়, যদিও আমি এখানে সুইমিং করিনি, এর আগেও এসেছিলাম, এরপরে কিন্তু অবশ্যই এখানে এসে সুইমিং করব। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তো এখানে অনেক আপুরা ছোট ছোট ভাইয়েরা সুইমিং করছিল, তো আমরা এর মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আমার কাছে এখানে দিনের বেলার থেকে রাতের লাইটিংটাই বেশি সুন্দর লাগে। আর যদিও অনেক বড় মাঠ, ফাঁকা জায়গা, আপনারা এখানে আসলে ভালো এনজয় করতে পারবেন। তো এখানে আর কি ওই বার্থডে পার্টিরই সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। আর আমি তো খালি এই পাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছি, বসে থাকতে ভালোই লাগছে না, বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। তো এই পাশে কিন্তু সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, তা আমিও আর কি চলে আসলাম এই পাশে। তো যাই হোক, এখানে ভাইয়েরা আসলে অনেক অনেক কথা বলছিল, অনেক মজার মজার কথা বলছিল, তা আমি ভয়েস গুলো রাখতে পারিনি। আর এখানে এই যে সৈকতের যে জন্মদিন, ওরই আর কি জন্মদিনের কেক ছিল এটা। তো যাই হোক, ভাইয়েরা অনেক মজা করছিল। তারপরে এখানে মেনু নিয়ে আসছে, মেনু কার্ডে কি কি আছে, তো কি কি খাবার এখানে অ্যাভেলেবেল ওটাই দেখছিলাম, কি কি অর্ডার করা যায়। তো যাই হোক, চলে যাচ্ছে এখন রেস্টুরেন্টের ভিতরে। এই পাশে কিন্তু পুরাটাই রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য একদম ভিডিও গেম থেকে শুরু করে অনেক কিছুই আছে। তারপরে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। এখানে কিন্তু আপনারা পিকনিকের জন্য যদি আসেন তাও কিন্তু অনেক সুন্দর হবে। আর এখানে কিন্তু একটা ইনডোর প্লেগ্রাউন্ডও ছিল, আর এখানে এন্ট্রি করলে কিন্তু 50 টাকা
করে টিকিট কাটতে হবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারবে। আর বাবা মার এদিকে কিন্তু ফুড অর্ডার করে ফুডও নিতে পারবে। এদিকে বাচ্চা কাচ্চারাও খেলা করতে পারবে, আর এদিকে আপনারা কিন্তু ইচ্ছা মতো টাইম স্পেন্ড করতে পারবেন, সাথে ফুড নিতে পারবেন। তো ভাইয়েরা আমাকে ডাকছিল তাড়াতাড়ি আসেন, আমরা ফুড অর্ডার করব, কি কি আপনারা খাবেন। তো যাই হোক, আমরা আর কি একটা গিফট কিনেছিলাম সৈকতকে দেওয়ার জন্য। এখানে ছিল প্যান্ট আর শার্ট। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল, তাই আর কি দেরি না করে ওরা কেক কাটা শুরু করে দিল। আমরা আসলে আসতেই চেয়েছিলাম না, কিন্তু সে অনেক বেশি রিকোয়েস্ট করেছিল, তার জন্মদিন, সবাইকে আসতে হবে, মানে সে আমরা না আসলে খুবই মন খারাপ করছিল, তার জন্যই কিন্তু মূলত এখানে আসা। তো আমরা সবাই মেয়েরা এই পাশে দাঁড়িয়েছিলাম, ছেলেরাই শুধু ওই পাশে ছিল। তারপরে এখানে কেক কাটিং, তারপরে খাইয়ে দেওয়া, তারপরে মুখে মাখানো, অনেক মজা করেছে ওনারা। তো আমরা সাইড থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছি সবকিছু। আর এই আরিফুল ভাইয়া কিন্তু অনেক মজার মানুষ, উনি কিন্তু অনেক মজা করে, সবার সাথে অনেক ফান করে, নাইস করে কথা বলে। তো ওনারা অনেক অনেক মজা করছিল, মুখে লাগানো থেকে শুরু করে অনেক অনেক মজা করেছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই কেক খেয়েছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, আর এখানকার লাইটিং, আর এখানকার দেখেন আকাশটা কি যে সুন্দর লাগছিল, একদম পার্পল কালার আকাশ হয়ে গিয়েছিল। আর এখানকার লাইটিংটা যে সুন্দর, আসলে মুগ্ধ করার মতো। তো তারপর আমাদের জন্য যে টি শার্টটা বানিয়েছিল, সবাই ওই টি শার্টটা পরে নিয়েছিল, তো আমিও আমারটা পরে ফেললাম আর কি। তারপরে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম একটু ফটো সেশন করার জন্য, সবাই গ্রুপ ফটো তুললাম, তারপরে একটু ভিডিও করে নিলাম। তো অনেক অনেক মজা করেছিলাম আজকের দিনটাতে, অনেক মজা হয়েছিল। আর আমরা সবাই কিন্তু নিজ নিজ কর্মব্যস্ততায় থাকি, সবসময় আসলে দেখাও হয় না। আজকে যেহেতু শুক্রবার ছিল, এই আর কি সবার সাথে দেখা হলো। তো ভাইয়া আর কি আমার হাতে গিফটটা তুলে দিল আর কি আমাকে দেওয়ার জন্য। তো আরিফুল ভাইও চলে আসলো, তো আমরা আর কি এই গিফটটা ওকে দিয়ে দিলাম। আমরা যেটা দিয়েছিলাম শার্ট আর প্যান্ট, আর একটা ভাইয়া এনেছিল জুতা। তো ওইগুলো আর কি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আর দেখেন এই রাইডটা কি যে সুন্দর লাগে, বাচ্চাদের কাছে এই রাইডটা হচ্ছে একটা হ্যাভেন। আমরা চলে যাচ্ছি, আমি কিন্তু এখানে রিসেপশনে চলে আসলাম। এখানকার রিসেপশনের কালারটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি ভিতরে এন্ট্রি করতে না চান, তাহলে এখানে বসেও কিন্তু ফুড ট্রাই করতে পারেন। তো যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি। সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।